যে আজকে নদীর সামনে এসে দেখছি, হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল। কবিগুরু রবীন্দ্রনাথ কিন্তু ইউনিভার্সের ক্রিয়েশনের কথা বলছিলেন। নিরন্তর বস্তু ফেনা ওঠে জেগে। কবিগুরু রবীন্দ্রনাথের একটা লেখা পড়েছি, বলাকা কাব্যগ্রন্থে চঞ্চলা কবিতার নাম। কবিতাটায় বলছেন, হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি, স্পন্দনে শিহরে শূন্য তব রুদ্র কায়াহীন বেগে। আমরা যদি এই যে আজকে নদীর সামনে এসে দেখছি, নদীর এই চিরচঞ্চল বহমানতা, এর মধ্যে দিয়ে সে বয়েই চলেছে। রবীন্দ্রনাথ বলছেন, নদীর দিকে তাকিয়ে, তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাস নে ফিরে, সম্মুখের বাণী নিক্তরে টানি। তা এখানে আমরা যেমন এই ফিজিক্যাল নদীর কথা দেখতে পাচ্ছি, কবিগুরু রবীন্দ্রনাথ কিন্তু ইউনিভার্সের ক্রিয়েশনের কথা বলছেন, যে সারা ইউনিভার্সটা যেন একটা অদৃশ্য নদী, নানান কিছু হওয়ার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। শ্রী শ্রী ঠাকুর এই কথাটা ইংরেজিতে বলছেন, দ্য বুমিং কমোশন অফ এক্সিস্টেন্স দ্যাট রোলস ইন দ্য বুজম অফ দ্য বিয়ন্ড evolves into a thrilling rhyme that upheaves into a becoming of the being that enrolls with an embodiment of energy. That is Logos, the word, the beginning. সৃষ্টির আদিতে অস্তিত্বের যে একটা বুম হয়েছিল, সেই বুমের সাথে সাথে আমাদের এই সৃজন প্রগতির সাথে সাথে একটা কিছু এরকম একটা অদৃশ্য নদীর মতো এগিয়ে চলেছে সব কিছু। রবীন্দ্রনাথ সেই কবিতায় লিখেছেন, নিরন্তর বস্তু ফেনা ওঠে জেগে। নদীর বহমানতার মধ্যে দিয়ে যেমন নানান বাবলস তৈরি হয়, এই বাবলসই যেন সেই ক্রিয়েশন। আমরা যদি আমাদের জীবনটাকে দেখি, আমাদের লাইফটাও কিন্তু সেরকম সৃষ্টিচক্রের মধ্যে একটা বাবলস সম। একটা বাবলসের মধ্যে কি থাকে? ওয়াটার থাকে, কিছু ইমপিউরিটি থাকে ফেনার জন্য, আর থাকে হাওয়া। আজকে আমি একটা বাবল, বন্ধু রেকর্ড করছে, সায়ক একটা বাবল, সন্দীপন একটা বাবল। এই বাবলটা আমাদের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি ক্রিয়েট করে রেখেছে, কিন্তু যখন এই বাবলটা ফেটে যাবে, তখন কিন্তু আর আমার বাবল আর ওর বাবল বলে থাকবে না। তখন আমরা ইকুয়ানিমাস হয়ে যাই ওই ফেনা, ওই জল আর হাওয়াতে। আজকে আমরা নৈহাটির এই জায়গায় রয়েছি, বহু মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। মা কালী, সেই বড় মার, মা তারা বা কালী, সেই বড় মার দর্শন করতে বহু মানুষ আসছে। এই সৃজন প্রগতির সেই সিক্রেট কিন্তু সেই মায়ের ইতিহাসের মধ্যে আছে। আমাদের হিউম্যানদের মধ্যে একটা ধারণা আছে, আমরা সব কিছুকে অ্যানথ্রোপোমরফিক করার চেষ্টা করি। অ্যানথ্রোপোমরফিক মানে হচ্ছে, অ্যানথ্রোপস মানে মানুষ, মানুষরা সব কিছুকে মানুষের মতো বানানোর চেষ্টা করে। একটা এক্সাম্পল, আমরা বাচ্চারা যখন খেতে চায় না, তখন আমরা কি করি? বলি, এই দেখ, আমার মা ছোটোবেলায়, আমার যখন 1.5 বছর বয়স, 2 বছর বয়স, তখন মা খাওয়াতো, একটা এরকম করে নৌকা বানিয়ে দিত খাবারের। এটা বলতো, এটা বক্স, এটা চৌকো, এই নে, এটা উড়ে উড়ে আসছে, এনে পক করে, তখন খেতে ইচ্ছা করতো। আমরা যখন বিড়াল ভাবি, বিড়াল, টম অ্যান্ড জেরি দেখি, ওরম তো বিড়াল ইঁদুর হয় না, বরং আমরা ওটা দেখে বিড়াল ইঁদুরও যেন মানুষের মতো রিয়্যাক্ট করছে, এরকম আমরা ধরে নিই। এইটা হলো আমাদের স্বাভাবিক ধাঁচ। তেমনি আমরা যখন সৃজন প্রগতির কথা বলি, আমরা যখন উৎস প্রকৃতির কথা বলি, সেই উৎস প্রকৃতিও যেন মানুষের মতো সৃজন করছে। আমাদের শাস্ত্রে বলে, ইয়ৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে। ইউনিভার্সাল কসমসের যে রুল, যে ল, সেই লটাই যেন আমরা ফলো করি হিউম্যান বিইংয়ের মধ্যে। তাই আমরা যখন সেই মা কালীর শিবের ওপর দাঁড়িয়ে আছে, ওই ছবিটা যখন আমরা নজর করি, আমরা দেখতে পারি একজন অনন্ত হয়ে শুয়ে আছে মাটির মধ্যে। তিনি হচ্ছেন সেই অনন্ত প্রকৃতির রূপ, অনন্ত পুরুষ, যিনি শায়িত, পূর্ণ, তাই নিশ্চল। আবার আরেকজন দেখতে পারি তার উপরে নাচ করছে। এই সৃজন প্রগতির কথা গল্প করে ঋষিরা লিখতে গিয়ে বলেছেন যে তিনি ছিলেন সদাশিব হয়ে, তিনি সদাশিব হয়ে শুয়েছিলেন
পূর্ণ ছিলেন, তার মধ্যে ইচ্ছার উদয় হলো। এই ইচ্ছাটাই মা কালী। কালী শব্দটা কল ধাতু থেকে আসে। কল মানে গতি সম্পন্নতা, সংখ্যায়নী গতি সম্পন্না যিনি, তিনি হচ্ছেন কালী। আপনারা অনেকে শুনে আশ্চর্য হবেন, আমি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আমার রিসার্চ, ভাইয়েরও কোয়ান্টাম মেকানিক্স নিয়ে রিসার্চ। আমরা কোয়ান্টাম মেকানিক্সে বলি যে যখন আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ওয়ার্ল্ডে চলে যাই, তখন সব কিছু আর কন্টিনিউয়াস মনে হয় না, তখন মনে হয় সব কিছু কোয়ান্টাইজড। মানে যে কন্টিনিউয়াস লেভেল আছে, এই কন্টিনিউয়াস লেভেল নেই আসলে। একদম ভিতরে গেলে কিছু ডিসক্রিট লেভেল আছে। ডিসক্রিট লেভেল মানে আপনারা এইটা দেখতে পারেন এরকমভাবে সমান হয়ে উঠেছে, এটাকে বলে কন্টিনিউয়াস। আর যেটাকে বলে ডিসক্রিট সেটা হচ্ছে সিঁড়ি, ধাপ 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 ধাপ, মাঝামাঝি কিছু নেই, এটাকে বলে ডিসক্রিট। এটাকে বলে কোয়ান্টাম মেকানিক্স, এটা বলে ফিজিক্সে। তেমনি আগে যেটা ছিল কন্টিনিউয়াস এক্সিস্টেন্স, হোমোজিনেইটি ছিল, তিনি হচ্ছেন শিব। আর তার ওপর যখন পাড়া দিলেন মা কালী, মানে ইচ্ছা, তার ইচ্ছা যখন পাড়া দিল, কালী আসছে কল ধাতু থেকে, মানে সংখ্যায়নী গতি সম্পন্না যিনি, তাই তাকে বলা হয় মায়া। মা শব্দটার মানে হচ্ছে পরিমাপন, যাকে মাপা যায়। আপনি এই স্লাইডটা দেখলেন, এই স্লাইডটা মাপা যায় না। 1 নম্বর সিঁড়ি, 2 নম্বর সিঁড়ি, কত নম্বর ধাপ বোঝা যায় না, একটাই ধাপ মনে হয়, এটাকে বলে কন্টিনিউয়াস স্পেকট্রা। কিন্তু আমরা কোয়ান্টাম মেকানিক্সে সেটা সংখ্যায়নী হয়ে যায়, সংখ্যায় ভাগ হয়ে যায়। তেমন মা যখন এসে মাপা শুরু করলেন, একজন মা পিতার মধ্যে থেকে সন্তানকে মেপে বার করে, তেমন বিশ্ব প্রকৃতি যিনি, তিনি শিবের মধ্যে থেকে, যিনি অনন্ত অসার, তাকে সার করার জন্য সেই সদাশিবকে বুকে পাড়া দিয়ে রুদ্র বানিয়ে তাকে হরতে পরিণত করলো। তাই শিবের 3 রূপ, রুদ্রা, হরা আর সদাশিবা। আজকে যে সৃজন প্রগতি দেখছি হরা, এইটা হচ্ছে সেই হরা রেঞ্জে আছে। তাই বলে দিস ইজ আ ইয়াং ইউনিভার্স। এবার আপনি বলবেন, তাহলে সৃষ্টির শুরুতেই কি একজন ওরকম শুয়েছিল শিবের মতো? না, সৃষ্টির শুরুতে তাহলে শিবের একটা বুক ছিল যেখানে পাড়া দিয়ে তৈরি হলো? না। আমার মা যেমন খাওয়ানোর সময় ওই ছোট্ট খেলনা বাটি বানিয়ে দিত, আমরা টম এন্ড জেরি বোঝার সময় যেমন আমরা টম আর জেরিকে মানুষের মতো ব্যবহার করানো শিখিয়েছি, ঠিক তেমনই আমরা যখনই সৃষ্টির চিন্তা করছি, সেই সৃষ্টিকেও আমরা ওইভাবে ভেবে নিয়েছি। হয়তো ওটা মানুষ, হয়তো এটা মানুষের মতো যদি সৃষ্টি হতো কেমন হতো। ঠাকুরের একটা বাণী আছে, মেসেজ ভলিউম 8-এ, ইফ পজিটিভ ইন অ্যান অ্যাটম লাভস দ্য নেগেটিভ, বলছে প্রোটন ইলেকট্রনকে ভালোবাসে, আর নিউট্রন হচ্ছে তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। আপনি দেখবেন কোনো রিলেশনশিপে যদি একটা অনারেবল ডিস্টেন্স না থাকে, অতিরিক্ত শুধু মাখামাখিই থাকে, কোনো একটা শৃঙ্খলা না থাকে, একটা সামঞ্জস্য না থাকে, তাহলে জিনিসটা অসার হয়ে যায়, খুব তাড়াতাড়ি ভেঙে যায়, বোরিং হয়ে যায়। তেমনি একটা অ্যাটমের স্টেবিলিটির জন্য প্রোটনের সাথে নিউট্রন বেঁধে থাকে, আর তাই ইলেকট্রন প্রোটনের নিউক্লিয়াস, যেটা প্রোটন নিউট্রনের চারিদিকের কেন্দ্র করে ঘুরতে পারে। তাহলে দেখেন, আমাদের জন্য এই রিলেশনশিপ ম্যাটার করছে, কিন্তু আমরা অ্যানথ্রোপোমরফাইজ করে ভাবার চেষ্টা করছি। আমরা মানুষের মতো খেলতে চাই। বাচ্চাদের দেখবেন পুতুলকে মানুষ বানায় আমার বাচ্চা। আমরা সব কিছুর মধ্যে নিজেকে দেখতে চাই। কেন জানেন? কারণ ঈশ্বর স্রষ্টা যিনি, দ্য সোর্স অফ সুপ্রিম কনসিয়াসনেস যা বা যিনি, তিনিও নিজেকেই দেখতে চেয়েছেন আমাদের মধ্যে। কি ছিল? একরূপী বহুশ্যাম আছে একটা, সর্বম খলবিদম ব্রহ্মা, তিনি এক বহু হয়েছেন। যীশুখ্রিস্ট বলেছিলেন, গড মেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। শ্রী ঠাকুর বলছেন, হি দ্য ওয়ার্ড দ্য সোর্স অফ এক্সিস্টেন্স manifests himself into all that hath manifested, but the beyond comprehended him not, though he sinneth
ইন দ্য বুজম অফ দ্য বিয়ন্ড। এই শিবের বুজমেই শিবের সৃষ্টি এবং মা কালী সেই সৃজনকর্ত্রী, তাই তার নাম মহামায়া।